সুন্দর লাগছে। এইদিকে দেখো ভেড়ারা সব গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 7:30, এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে বোনের পরীক্ষা। তো ওর তো অ্যাকচুয়ালি পা ভাঙা, পায়ে প্লাস্টার করা, তো নিয়ে যাওয়ার একটা প্রবলেম হচ্ছিল। তো ওর সিট পড়েছে, বোনের সিট পড়েছে হিঙ্গলগঞ্জ কলেজ। এবারে টোটোয় গেলে বা গাড়িতে গেলে কি হতো, বোনের মানে হিঙ্গলগঞ্জ যে কলেজটা তার কিছুটা আগে হচ্ছে গাড়ি মানে নামিয়ে দেয়, তো পুরো কলেজের সামনে যায় না। এবারে ও তো অতটা হেঁটে হেঁটে যেতে পারবে না, তো ওই জন্যই একমাত্র স্কুটি হলে তবে ওইভাবে মাঠের মধ্যে মানে কলেজের মাঠের মধ্যে নামতে পারবে। তো সেই জন্যই তারপরে হচ্ছে সম্পূর্ণাকে বলা হলো। তো সত্যি সম্পূর্ণা যা করছে আজকে, হয়তো সম্পূর্ণার জন্যই মানে ও পরীক্ষাটা দিতে পারবে, নাহলে হয়তো কোনো মতেই পরীক্ষা দেওয়াতে পারতাম না। আর এত দায়িত্ব সত্যি কথা বলতে কেউ নেবে না। তো এই বাড়ির মা বাপিরা সবাই যেমন করছে, তো সত্যি বন্ধু হিসাবে ও মানে অনেক করছে। তো ওই বললো দিদি ঠিক আছে তাহলে আমি আমার স্কুটি করে তাহলে নিয়ে যাব। তো সেইভাবেই এখন ঠিকঠাক করা হলো। তো সম্পূর্ণটা কালকে রাতে ছিল, আছে। তো আর হচ্ছে কি বলবো, মানে টেনশনে গুলিয়ে আছে। তো আজকের পরীক্ষা, আজকে সম্পূর্ণা আর ওর একটা বান্ধবী যাওয়ার কথা ছিল। তো ওর একটা বান্ধবী যে যাওয়ার কথা ছিল, আমি তো চিনি না। তো কালকে রাতে ফোন করেছে, তো ফোন করে বলছে আমি ভাই যেতে পারবো না, আমি একটা মেসোমণির বাড়ি এসেছি, তার শরীর খুবই অসুস্থ। তো এই বললো। তো যাই হোক, ওনাকে তো আরও পাওয়া যাবে না। তো তারপরে কি করা, এবার আমি যেতাম, আমার তো হচ্ছে মেয়ে ছোট, জ্বালাতন করে, ও ঠাম্মির কাছে সে মোটে থাকে না। এবার পরীক্ষা দেওয়ার ব্যাপার, যেহেতু যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, প্লাস ওর 2 ঘন্টা পরীক্ষা, তো 4-5 ঘন্টা এখানেই লেগে যাবে। তো ওই জন্যই ভাবছিলাম যে আমি যাব না, মেয়ে আছে। তো তারপরে আবার রাত্রিবেলায় ফোন করার পরে মাকে এসে বললাম, আছে মা এই ব্যাপার কি করব। তো মা বললো তাহলে তুই মেয়েকে রেখে যা, হচ্ছে বাপি আজকে তো বাপি ছুটি আছে, বললো বাপি ছুটি আছে আর এই আমাদের দুষ্টু এসেছে, তো বললো ওরা দুজন রেখে দেবে আর তুই তাহলে মেয়েকে নিয়ে যা। তো সেই হিসেবেই কাল রাতে কথা হলো। তো এখন ঘুম দিয়ে উঠলাম। তো রোজকার মতো যেমন বলি যে মা কী রান্না করব, তো হচ্ছে মা বললো কি সয়াবিন আলু আর হচ্ছে ভাত। তো আমি এবার সেইভাবে রান্না করবো বলে নিচে এসেছি। তো বাপি দেখি এসে বলছে তুই দে ভাত আমি বসিয়ে দিচ্ছি, আর মাম বলছে আমি তাহলে হচ্ছে তো তরকারি করে দিচ্ছি, তোর আজকে আর কিছু করতে হবে না, তো তুই তোর মতন গুছিয়ে নে। তো মানে সত্যি এই বাড়ির মানুষগুলোকে যেভাবে পাশে পেয়েছি, তো মানে আর কিছু বলার নেই। তো সেই গিজার মা বললো গিজার অন করে দিচ্ছি, গরম জল হয়ে গেলে চান করে নিবি। সেই গিজার মানে কারেন্ট তো নেই সকাল দিয়ে, এবারে সেই বাপির ভাত হয়ে গেলে তারপরে আমি হচ্ছে মানে চান করব। তো টাইমের মধ্যে হয়ে যাবে, মাম যেহেতু রান্না করছে, বাপি ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো বন্ধুরা আজকে কি হয় না হয়, কীভাবে ওকে পরীক্ষা দিতে নিয়ে যায়, পরীক্ষা দেওয়াতে পারি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো, আর আশীর্বাদ করো যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে, তো বা পরীক্ষাটা যেন ঠিকঠাকভাবে সম্পন্ন হয়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো এদিকে এই যে ছোট হচ্ছে সকালবেলায় বই পড়ছে, আর ছোটর মামনি দিল চা, আর এদিকে আর একজন হচ্ছে হাওয়া করে উঠছে। তুমি না বলতে পারো না, ঘটক এসে বলে দিয়েছে ওই তো আপনার মেয়ে দাঁড়াই রয়েছে। হ্যাঁ ঠিক, কথাটা একটু উঁচু আনলি চলতেছে একদম ছাল। ও তো লাঠি বলে বাই বাই না, তোমরা চাটা এই এতগুলো মেয়ের গল্প আমাদেরও আছে, আমার মাকেও বলতো আপনার কটা মেয়ে। হ্যাঁ আমাদের বাড়িতে আসে পিসিরা, আমাদের আশপাশে সব পিসিরা সব আমার মা লাঠিটা ভেঙে দিচ্ছিস, পড়ে গেল আমার হাত দিয়ে। এই লাঠিটা সত্যি সম্বল। বুড়ি নিজে কত চিনি খাচ্ছিস, আমার দিতে হবে না, আমার হাতে ওঠে না। না থাক থাক, মনে থাকে না আমরা কম চিনি খাই। ছোট আজকে পরীক্ষা, হ্যাঁ তুই চান করো একটু পরে কি করে সেটা ভাবছি। ও আচ্ছা, উঠেছি কিছুক্ষণ পড়লাম, কারেন্ট ছিল, তারপরে কি কারেন্ট চলে গেছে।
সকাল নাও তোমরা চাটা খাও, আমি আসছি। তো এদিকে তো এদিকে এই যে সকাল সকাল মা আমরা আমাদের রান্না করে দিচ্ছে, খেয়ে যাবে সবাই। তো কি রান্না হচ্ছে মাম? ও মাম আজকে আমাদের শনিবার, তো সয়াবিন আলু ঝোল তরকারি হচ্ছে। মাম আর এইটা কি হবে মাম? ছোট ছোট কি আলু ভাজা? ও আচ্ছা। আর এই যে এদিকে হচ্ছে বাপি ভাত বসিয়ে দিয়েছিল, তো এই যে ভাতটা প্রায় ফুটেও গেছে, হয়েও এসেছে। তো ভাত ফুটে গেলে, এই ভাতটা হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে গরম জল করে চান করে নেবো। তো আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে নিই, চান দান করে তারপরে আবার দেখা হচ্ছে। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, আর এই যে আমাদের ছোট, তো ওকে টাইম মতো পরীক্ষার ওখানে নিয়ে যাওয়া আর ওকে পরীক্ষায় বসানো, সত্যি একটা টেনশনের মধ্যে আছি। তো এখন ওর হচ্ছে সিট এখন হয়তো নিচে দিতে হবে, যদি ওপরে পড়ে তো সবার সাথে তো পরীক্ষা দিতে পারবে না, তার জন্য ওর আলাদা ব্যবস্থাও করতে হবে, সেখানে গিয়ে স্যারেদের সাথে কথাও বলতে হবে। তো দেখা যাক, তোমরা দেখতে থাকো কি হয়। আর সম্পূর্ণ রেডি হচ্ছে, ও আসছে, ওই ওর স্কুটি আর ওই যে ছোট। আর ওইদিকে মেয়েকে মা হচ্ছে খাওয়াচ্ছে, মা রেখে দেবে বললো, বাড়িতে সবাই আছে, মাম অফিসে যাবে, তো মেয়েকে নিয়ে টেনশন নেই। তো এই যে সম্পূর্ণ আর আমি এসেছি এই যে হচ্ছে পেট্রোল পাম্পে, এখানে ও গাড়িতে তেল ভরছে। আর ওদিকে সকাল দিয়ে হচ্ছে কারেন্ট নেই, সব কারেন্টের কাজ চলছে, কারেন্টের লাইনে, ওই জন্য কারেন্ট নেই। সম্পূর্ণ গাড়ি তেলটা ঘুরে নিই, তারপরে আমরা আবার বেরোবো। তো আমরা বেশ খানিকটা চলে এলাম, আর এই হাসপাতাল ব্রিজ পার হবে, এখান থেকে এখনো বেশ অনেকটা আছে। তো ওদের পাটা ঘুরে নিয়েছি, তো ওখানে গিয়ে তো আমরা এই যে হাসপাতাল ব্রিজ পার হয়ে আরো অনেকটা এলাম, আর এটা হলো কাটাখালি ব্রিজ। দাঁড়াও তোমাদের একটু দেখাই, এইসব সাথে আমরা পেরিয়ে চলে এসেছি। দেখি তো ঘুরিয়ে সম্পূর্ণ এখনো যেতে কতক্ষণ? এখন 10-15 মিনিট। আর যেতে যেতে আমার চোখের মধ্যে কি একটা পড়লো, এই যে দেখো পোকা পড়েছে, তা সেটা এখন বার করবো, তাও এখন আর দাঁড়ানোর সময় হচ্ছে না, তো ওখানে গিয়ে একেবারে বার করবো। এই যে আমরা এসে গেছি, এই যে কলেজে, এই যে এখনো গেট সবে খুলছে। আচ্ছা, এই যে আমরা এসে গেলাম, আমরা এই যে এসে দাঁড়ালাম। ও এবারে ওর কলেজের কাকে ফোন করবে, এই ফোন করে নিচ্ছে। আর এই যে হলো হিঙ্গলগঞ্জ কলেজ, আমি এই ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কখনো দেখিনি আমি, আসলে অ্যাকচুয়ালি এদিকে আসাও হয়নি। দেখা যাক আগে কি হয়। এই যে আমরা কলেজের ভিতরে এলাম, আর হচ্ছে দেখা যাক এখন স্যারদের বলা হলো কি ব্যবস্থা করেন ওনারা, আর ওকে ভিতরে আনা হলো। আর এই হচ্ছে কলেজের ভিতরটা, ছোটকে সম্পূর্ণ ধরে ধরে নিয়ে এলো। ওর এখন রুম নম্বর খোঁজা হচ্ছে। স্যারেরা দেখা যাক কি ব্যবস্থা করেন। এদিকে সবাই সিট নিয়ে বসে পড়েছে, তো আমাদের এখন দেখা যাক কোথায় দেয়। তো ছোট ওদিকে পরীক্ষা দিতে বসে পড়েছে, আর বেল পড়ে গেছে, আমরা চলে এলাম বাইরে, এখন অপেক্ষা করছি। এদিকে সবাই পরীক্ষা দিতে বসে গেছে, তো গার্জিয়ানরা সব বাইরে অপেক্ষা করছে। ছোট ওদিকে পরীক্ষা দিচ্ছে, আর ভাবলাম কতক্ষণ ওখানে দাঁড়াবো, তো যেহেতু হাতে অনেকটা সময়, তো আমরা এলাম একটু লেবুখালি। এটা কি নদী? এটা কি নদী? এটা ইছামতি নদী। আচ্ছা, তো এই যে দেখো আমরা চলে এলাম এই বর্তমানে এটা হলো লেবুখালী ভ্যাসেল জেটি ঘাট, আর এটা হলো নদীর পাড়। নদীর পাড়ে এখন আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন
দেখবো কোথায় কি আছে। অনেকদিন পর এখানে আসা হলো, আর দিদি তো প্রথম এলো জীবনে প্রথম। এর আগে কোনোদিন আসিনি, এই জায়গাটার নাম শুনেছি তো বেশ ভালো লাগছে। আর রাস্তাটা দেখো, এই রাস্তাটা পুরো গ্রাম্য পরিবেশের ফিল পাওয়া যাবে এখানে, গ্রাম্য পরিবেশ। ওই যে দিদি এখন দৌড়াচ্ছে রাস্তা দিয়ে, ভাবছে কখন যাব কখন যাব। একটুখানি টেনশন ছিল যতক্ষণ বোনকে ওখানে পরীক্ষা দিতে বসালাম, তারপরে টেনশনটা ফ্রি হলাম। তারপরে আমরা ভাবলাম একটুখানি ঘুরে আসি, তো যেহেতু হাতে অনেকটা সময়, তো ওই জন্যই আমরা এলাম। তো এই যে যাওয়া যান, বেশ সুন্দর লাগছে। এইদিকে দেখো ভেড়ারা সব জেলার মধ্যে সব খাবার খেতে শুরু করে দিয়েছে। তো আমাদের সম্পূর্ণ এখন ওর ফোনে ভিডিও করছে। তো সম্পূর্ণর ওটা হচ্ছে আইফোন, তো আইফোন আমি ইউটিউবে দেখেছি, তো তারপরে এই যে সম্পূর্ণর ফোনে আমি টাচ করতে পারলাম, তো আইফোন টাচ মোটামুটি হয়ে গেছে। থ্যাংক ইউ। এটা মনে হচ্ছে একটা পার্ক ছিল, এখানে এখনো পার্কই আছে, ভেঙে ভেঙে গেছে, একটু হয়ে গেছে। হ্যাঁ একটু দাঁড়াবো, সত্যি হ্যাঁ তুলে দাও, সত্যিই সুন্দর। দেখি দুটো একটা ছবি টবি তুলি আমরা দুজনে। তো আমরা এই যে 10-15 মিনিট এখানে ছিলাম, এবারে বেরিয়ে আছি আমরা। তো আবার আর এদিকে গাড়ি সব পার হবে, তার জন্য সব গাড়ির লাইন দেখো। ওই যে এখন ওইদিকে আরো আছে। ইয়ে টাইপের হয়ে যাচ্ছে না, দেখছি হলো ওই আমার বুনু বেরিয়েছে, আমার মামা। কেমন আছে? এই যে ছোটকে ওরা এইভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আমরা ওই যে বাড়ি বেরিয়ে এলাম এখন। নাও তোমার ফিজ বোর্ড, থ্যাংক ইউ হেল্প করার জন্য। তাহলে ভালোভাবে নেক্সট পরীক্ষাগুলো দিও। আসছি তাহলে, ঠিক আছে। প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। সম্পূর্ণ লাঠি দেখ কি সামনে। ছোট পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে, ঠিক আছে। টেনশন হচ্ছিল যে এত প্রচুর জ্যাম, আমরা আবার গাড়িতে উঠবো, এত পরিমাণে জ্যাম হয়েছে আর কিছু বলার নেই। ছোট তাহলে পরীক্ষা হলো ঠিকঠাক? খুব টেনশনে ছিলাম রে, সম্পূর্ণ তো আমার থেকে বোধহয় বেশি টেনশনে ছিল। সত্যি মেয়েটা যা করলো, মানে থ্যাংক ইউ দিলেও ওকে থ্যাংক ইউ বললে ওকে ছোটো করা হবে, ঠিক আছে? ওই জন্য মানে কিছু জাস্ট বলার ভাষা নেই, যা করলো মেয়েটা, এবং করছে এবং করবে। এর না থাকলে কোনো মতে পরীক্ষা দেওয়াতে পারতাম না। তো পরীক্ষা দিতে পারলি ভালোভাবে, এটাই শান্তি। তো পরীক্ষা দিয়ে আমরা এই ফিরছি। তো আমরা কলেজ থেকে বেরিয়ে নিজেরা চলে এসেছি ক্যামেরা করে। তোমরাও আমাদের সাথে সাথে কাটাখালীর ব্রিজটা দেখে নাও, আমরাও এই ফার্স্ট টাইম দেখছি। না আমি আসলাম তো আগে। ও আচ্ছা আচ্ছা, আমার এই ফার্স্ট টাইম দেখা। তো বোনের হচ্ছে পরীক্ষা দেওয়াটা ভালো হয়েছে, এবার একটু নিশ্চিন্ত লাগছে। তো যাই হোক, এইবার একটু মনটা ফুটিয়ে লাগছে। থেকে নিয়ে বড্ড চিন্তায় ছিলাম আমরা সবাই। ও আচ্ছা, তো দেখে নিলাম।
একটু হাসি মুখ বেরিয়েছে, নাহলে একদম বেরোয়নি। আর এদিকে একটু ভিড়টাও কম। তো আমার মা বলতো এই দুজনের দায়িত্বে। আর যে বালিশটা নিয়েছিলাম ওটা হচ্ছে ওর পরীক্ষা দেওয়ার ওখানে কাজে লাগলো। ওই পরীক্ষার ওই বালিশের উপরে পা দিয়ে কাজে দিয়ে। তো তো বন্ধুরা এই যে সবে বাড়ি এসে হচ্ছে দাঁড়ালাম, আর একটুখানি গিয়েছিলাম ওপরে মেয়ের কাছে। তো ভেবেছিলাম ওই বাড়ি থেকে একটুখানি ঘুরে আসবো, তা সে আর যাওয়া হলো না। মেয়ে ওর বাবা ফোন করেছিল, করে বললো মেয়ে কাঁদছে, তো তাদের এই জন্য চলে এলাম। আর এসে গিয়েছিলাম ওপরে, তো গিয়ে দেখি ওর ঠাম্মি ঘুম পাড়িয়ে দিয়েছে। তো আমরা হচ্ছে ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করে নিই জামা কাপড়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর বোনের ভালোভাবে পরীক্ষাটা হলো, এটাই সব থেকে শান্তি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ তোমার সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।